হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ছেড়েতে ঘুম থেকে উঠে গিয়েছি। আপনারা কে, কে ঘুম থেকে উঠে পড়েছেন আমাকে কমেন্টে জানাবেন। উঠেই আমি মুরগির মাংসটা গরম করে নিচ্ছি। কালকে যে মুরগির মাংসটা রান্না করছি ওটাই গরম করে নিচ্ছি ছেড়েতে খাবার খাওয়ার জন্য। আর আপনাদের রোজাগুলো কেমন কাটতেছে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কেটে যাচ্ছে। আর সাথে আমি ২টা ডিম ভর্তা করে নিচ্ছি। মরিচ আর পেঁয়াজটা ভালো করে চটকে নেওয়ার পরে তারপর ডিম ২টা ভর্তা করে নিব ভালো করে। ছেড়িতে তেমন মুরগির মাংস বা মাছ রান্না করলে তেমন খেতে ভালো লাগে না। একটু ভর্তা করলে খেতে ভালোই লাগে। সেজন্য আমি সাথে ২টা ডিম ভর্তা করে নিচ্ছি। যেহেতু আমি একা একা খাবো সেজন্য আর বেশি কিছু ভর্তা করিনি, শুধু ডিম ভর্তাই করে নিয়েছি। ডিম ভর্তাটা আমার করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সাথে অন্য কোনো ভর্তা করলে ওগুলো থেকেই যেত, সেই জন্য আর অন্য কিছু কোনো ভর্তাই করিনি, শুধু ডিম ভর্তাই করে নিয়েছি। ডিম ভর্তাটাই আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি, এখন খেয়ে নিব। ডিম ভর্তার পাশের ভাবি গাজর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছে, ছোট মাছ। তারপরে হচ্ছে কালকে ভাবি যে শুটকি মাছটা রান্না করছিল ওটা দিয়েছিল, ওটাই আছে। এগুলো দিয়ে প্রথমে আমি খেয়ে নিব, তারপরে মুরগি মাংস দিয়ে খাবো। আজকের আমার ছেড়ি খাওয়া এগুলো দিয়েই। আমার ছেলে মেয়েও আজকে ছেড়িতে ঘুম থেকে উঠে গিয়েছে। ছেলে ঘুম থেকে উঠে দুষ্টামি করতেছে। মেয়েকে আবার খেতে দিয়েছি ছেড়িতে, বলতেছে আম্মু তুমি রোজা থাকবে? বলছে হ্যাঁ আম্মু আমি রোজা থাকবো। মেয়েকে খেতে দিয়েছি, ছেলেও খেয়ে নিয়েছে আমার সঙ্গে। ছেলে মেয়েকে খাওয়াই নিলাম, যেহেতু আজকে আবার শুক্রবার, তাহলে ছেলে মেয়েকে নিয়ে সঙ্গে করে একটু ঘুমাতে পারবো, দেরি করে উঠতে পারবো নামাজ পড়ে ঘুমালে। এইটুকু ওই ভিডিওটুকু দুপুরে ছেলে মেয়েকে গোসল করিয়ে মেয়ে খেলতেছিল আর ছেলে টিভি দেখতেছিল সুন্দর করে। আমি পাশে শুয়ে থেকে মোবাইল দেখতেছিলাম, ওইটুকুই ভিডিও করে নিচ্ছিলাম। এই যে ছেলে টিভি দেখতেছে, টিভিতে কার্টুন দেখতেছিল ছেলে মেয়ে। বিকেল তো হয়ে গেছে, বিকেলে আবার রান্না বসিয়ে দেওয়ার জন্য কুটে বেছে নিয়েছি। আজকে পাবদা মাছ রান্না করব বেগুন আলু দিয়ে, আর হচ্ছে পটল আলু ভাজি করে নিব। সেজন্য আমি সব কিছু কুটে বেছে নিয়েছি, এখন ধুয়ে নিব তরকারিগুলো আর মাছগুলো, তারপরে রান্না বসিয়ে দিব। আজকের পাবদা মাছটা আমি ভেজে রান্না করব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা আছে, তারপরে আমি গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিব। এত সুন্দর করে রান্না করি প্রতিদিন তরকারি, কিন্তু মুখে একটুও ভালো লাগে না, কী জন্য জানি না। এই সারাদিন রোজা থেকে মনে হয় না যে এগুলো খাই, মনে হয় যে কেউ যদি একটু রান্না করে দিত ওটা খেয়ে নিতাম। নিজে রান্না করে আর খেতে মনে চায় না। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে ধুয়ে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম। বেগুন আলুগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন মশলার সঙ্গে বেগুন আলুটাও আমি ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিলাম, এই পানিতেই এখন সবজিটা আমি ভালো করে কষিয়ে নিব। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বেগুন আলুটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব, একটা বলক উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তরকারিতে বলক উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে দিব। মাছ রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিব। সামান্য আমি জিরার গুঁড়াও দিয়েছিলাম মাছ রান্নার মধ্যে। মাছ রান্নাটা কমপ্লিট করে নেওয়ার পরে এখন আমি পটল ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে, ধুয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিব। এখন আমি নেড়েচেড়ে পটল আর আলুটা ভালো করে ভেজে নেড়েচেড়ে আস্তে জালে এখন পটল আর আলুটা আমি ভেজে নিব। ঢাকনাটা দিয়ে দিলাম। আস্তে জালে আমার পটল আর আলুটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি
পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন ভালো করে ভেজে নিব। এখন আমি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিব। এখন এই হলুদের গুঁড়াটা দিয়ে দিলে নিচে লেগে যাবে না, আর এই পটল আর আলু ভাজিটা খেতেও অন্যরকম টেস্ট লাগবে। আমি একটু অন্যরকম করে পটল আর আলুটা ভাজি করি। এভাবে আপনারা কে কে পটল আর আলু ভাজি করে খান আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি কখনো এভাবে যদি পটল আর আলুটা ভাজি করে নাও খেয়ে থাকেন, আমার মতো এভাবে পটল আর আলুটা একবার হলো ভেজে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগে। আমার পটল আর আলুটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এখন নামিয়ে নিব। আজকে হচ্ছে আমি 2-3 দিন ধরে কোনো ইফতারি বানাই না। আজকেও আমি রুটি ভেজে নিচ্ছি। 4টা আমি রুটি বানিয়ে নিয়েছি। ওই 4টা রুটি ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি আমি। আজকেও মনে হচ্ছে না যে আমি ভাজি পুরো বা আগে আমি যে ছোলা রান্না করে ডিপে রেখে দিয়েছি ওটাও আছে, গরম করেও নিতে, ওটা খেতে মনে যাচ্ছে না যে ছোলাটা গরম করে মুড়ি দিয়ে খাই। সেজন্য আজকেও আমি রুটি ভেজে নিচ্ছি। আজকেও আমি রুটি বানিয়ে নিচ্ছি। আজকে রুটি দিয়েই আমি ইফতার করে নিব। এখন আমি ইফতার করব, পটল ভাজি আছে সাথে, তারপরে কালকের মুরগির মাংসের তরকারি, আর আমি গুড়ের শরবত বানিয়ে নিয়েছি। প্রতিদিনই আমি 1 গ্লাস গুড়ের শরবত করে নিই। প্রতিদিনই আমি 1 গ্লাস গুড়ের শরবত খাই ইফতার করার পরে। আমি ভাত বা রুটি দিয়ে ইফতার করলে আমার ক্লান্ত ভাবটা থাকে না, আর যদি ভাজা পোড়া যদি করে খাই আমার ক্লান্ত ভাব থাকে, আর শরীরটাও তেমন দিনটাও আমার ভালো যায় না। সেই জন্য ভাত বা রুটি দিয়েই আমি প্রতিদিন ইফতার করার চেষ্টা করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।